বিসমিল্লাহির রহমানির রহিম। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, উদ্দেশ্য যদি সৎ হয় খোদা দেখায় আলো। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর একটি মসজিদে। বিসমিল্লাহির রহমানির রহিম। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, উদ্দেশ্য যদি সৎ হয় খোদা দেখায় আলো। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর একটি মসজিদে, পুত্রা মসজিদ। পুত্রা মসজিদ মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত এবং এটি নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে এবং শেষ হয় 1999 সালে। মসজিদটিতে যে কোনো সময়ে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। এখানে এই মসজিদের পাশাপাশি এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজ এবং এই পাশের মসজিদ দুটি মিলিয়ে এখানে খুব সুন্দর একটি পরিবেশ দান করে এবং এর ফলে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হয় এবং পুতলাজাইতে ঘুরতে আসে। আমি আসলে ইমপ্রেসড এই প্লেসে আসে, আর অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই মসজিদটি নিজ চোখে দেখবো। তো আজকে আমি মসজিদের প্রায় দ্বার প্রান্তে চলে আসি। চলেন একসঙ্গে মসজিদটাকে ঘুরে আসি। এই মসজিদটিতে যত এগোচ্ছি, মসজিদের যত দ্বার প্রান্তে যাচ্ছি, ততই যেন এর সৌন্দর্য, এর কারুকাজ আমার চোখের সামনে ফুটে উঠতেছে। যেন কি বলবো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর একটি মসজিদ। আমি বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর মসজিদ ঘুরেছি। বাংলাদেশে অন্তত 50 থেকে 60টি সুন্দর সুন্দর মসজিদ আমি ঘুরেছি। তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মসজিদটা আমি দেখবো। আজকে আল্লাহ রহমত করছে এই মসজিদের দ্বার প্রান্তে আসার জন্য। এই মসজিদের দ্বার প্রান্তে সকল মানুষেরা আসলে ইফতার করে। তারা মসজিদের প্রান্তে এরকম বসে বসে সপরিবারে তারা ইফতার করতে সাধারণত পছন্দ করে। তো আরও অনেক ছিল, অনেক মানুষের এখানে ইফতার করতে আমরা দেখেছি যখন ইফতারের পরে এসেছি। তো এখনও কিছু লোক ইফতার শেষ করে তারা এখানে আড্ডা দিচ্ছে, তারা মসজিদের সৌন্দর্য উপভোগ করছে এবং তারা মাগরিবের সালাত আদায় করে আবার বসে আড্ডা দিচ্ছে। তারা সবাই তারাবি সালাত আদায় করার পর আবার বাসার দিকে রওনা দেবে। এটা এখানের একটা রীতি বলা চলে, যে সপরিবারে কোনো একটা মসজিদের প্রান্তে এসে তারা ইফতার করে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ান পার্লামেন্টের সামনে, যার এক পাশে রয়েছে মালয়েশিয়ান পার্লামেন্ট এবং এক পাশে রয়েছে খুব সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদে সাধারণত ফরেনাররা ঘুরতে আসে এবং পাশাপাশি এই পাশে যে পার্লামেন্টটা আছে, এই পার্লামেন্টেও মানুষ দেখতে আসে। এই পার্লামেন্টটা অনেকটা, যে আমরা আগ্রার তাজমহল দেখি, আগ্রার তাজমহলের পাশাপাশি যে আমরা রূপকথার রাজ্যের যে তাজমহলগুলো দেখি, বিভিন্ন কার্টুনে যে তাজমহল দেখি, সেই তাজমহলের আদলে তৈরি করা এবং অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন একটি পার্লামেন্টের ডিজাইন। যদিও আমাদের সংসদ ভবনের আশেপাশে যাওয়া যায় না, কিন্তু এই পার্লামেন্টের একদম গেট পর্যন্ত যাওয়া যায়। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, তারা স্কেটিং করতেছে, সবাই এখানে অনেক আনন্দ করতেছে। যদিও ইফতারের পর সবাই একটু রিল্যাক্স করার জন্য এখানে অবস্থান করছে। এশার নামাজ হয়েছে, এখন সবাই তারাবির জন্য চলে যাবে এবং এই প্লেসটা ফাঁকা হয়ে যাবে। এর এক পাশে রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এক পাশে রয়েছে কৃত্রিম বিশাল হ্রদ। এই মসজিদের সামনের দিকে একটি বৃহৎ বর্গক্ষেত্র রয়েছে, যাতে মালয়েশিয়ার রাজ্যগুলির উড়ন্ত পতাকা রয়েছে। গোলাপি গম্বুজযুক্ত পুত্রা মসজিদটি গোলাপের রংযুক্ত গ্রানাইট দিয়ে নির্মিত এবং 3টি প্রধান কার্যকরী ক্ষেত্র, যেমন প্রার্থনা হল, শাহন বা উঠান এবং বিভিন্ন শিক্ষার সুবিধা এবং একটি অনুষ্ঠানের রুম।
মসজিদে আজান হচ্ছে, দলে দলে লোকজন মসজিদে আসছে। মালয়েশিয়ার মসজিদে সাধারণত নারী পুরুষ একসঙ্গে নামাজ আদায় করে। তাদের নারী পুরুষ আলাদা আলাদা নামাজের জায়গা আছে, পাশাপাশি সবাই সপরিবারে আসে নামাজ আদায় করে। তারা সবাই একসঙ্গে ইফতার করে, এটা তাদের রীতি, তাদের একটা ঐতিহ্য। এই মসজিদের বারান্দায় আসলে এই মসজিদটা খুব সুন্দরভাবে দেখা যায়। পাশাপাশি এই ডান পাশে রয়েছে খুব দৃষ্টিনন্দন একটি লেক, এবং এই লেকের যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটাও কিন্তু একটি ঐতিহ্যবাহী ব্রিজ, এবং এই ব্রিজটাকে দেখার জন্যই অনেক মানুষ এখানে আসে, অনেক বিদেশি পর্যটকরা এখানে আসে। আপনারা এতক্ষণ দূর থেকে যে ব্রিজটি দেখলেন, আমরা এখন সেই ব্রিজটি অতিক্রম করতেছি। এটা ব্রিজ অনেক সুন্দর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ব্রিজে, যে ব্রিজটি এতক্ষণ আপনারা ওই মসজিদের প্রান্ত থেকে দেখতেছিলেন। এই ব্রিজটি দেখতে অত্যন্ত সুন্দর, আর এই ব্রিজের কালারফুল লাইটিং সহ পুরো মানুষকে, একটা ফরেনারকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট। সাধারণত এই ব্রিজটি দেখার জন্যই মানুষজন বিভিন্ন দেশ থেকে এখানে আসে, পুত্রাজায়াতে আসে।